যেহেতু শীতকাল চলে এসেছে, এই শীতকালে শীতজনিত বা ঠান্ডাজনিত কারণে বেশ কিছু রোগের প্রাদুর্ভাব বাড়ে। তো আপনারা শীতজনিত নাকের সমস্যা নিয়ে রোগীরা আসে, এরকম কি কি সমস্যা নিয়ে মূলত আপনারা রোগী পান বেশি বেশি? ধন্যবাদ। আসলে শীতকাল আমরা যা ইএনটির ডাক্তারদের জন্য জি অনেক বিজি টাইম যায়, কারণ হলো শীতের সময় নাক, কান, গলা এই প্রবলেমগুলো নিয়েই মানুষ আসে। জি যেহেতু আজকে আমাদের টপিক হলো নাকের প্রবলেম যাদের আছে তারা আলটিমেটলি শীতকালেই বেশি সাফার করে। জি তো যদি প্রবলেমের মধ্যে বলি, সবচেয়ে কমন প্রবলেম হলো নাক বন্ধ। জি যে কোনো কারণেই নাক বন্ধ হয়ে যায়। এই নাক বন্ধ সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। এবং আমরা যদি এগুলো একটু ভাগ করে বলি, তাহলে শিশু এবং অ্যাডাল্ট দুই শ্রেণীর মানুষেরই ভিন্ন ভিন্ন কারণে নাক বন্ধ থাকতে পারে। জি তো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো আজকে। যদি শিশুদের ক্ষেত্রে বলি, খুব কমন হলো কমন কোল্ড, জি যে কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠান্ডা লাগা থেকে নাক বন্ধ হয়ে যাওয়া, এটা যেমন আছে, তেমনি যারা অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস, সিজনাল, জি যখন এরকম শীতকালে অথবা গরমকালে যে কোনো অ্যালার্জেন অথবা প্রকৃতির যে অ্যালার্জেন যে সময়টা বেড়ে যায়, তখনও কিন্তু এই প্রবলেমগুলো বাড়ে। এর বাইরে তো কিছু ডিজিজ আছেই, আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। জি